সেই দিন গভীর রজনীতে শুয়ে রয়েছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোথাও যেন কোনো রকমের সারা শব্দ নেই। এমনই সময় হুট করে তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখা মাত্রই জেগে উঠলেন। তিনি ভাবতে লাগলেন এই মুহূর্তে তার কি করা উচিত। পরদিন সকালবেলা তিনি আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন এবং রাতে তিনি আবার শুয়ে রয়েছেন। আবারও স্বপ্নের মাঝে সে শুনতে পেল এক গভীর কণ্ঠস্বর, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তারপরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু হায়, মনে হয় এখনও আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরবানিকে কবুল করেননি। তাই পরদিন তিনি আবার যখন বিছানায় ঘুমিয়ে রয়েছেন, আবারও ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে আবারও বলছে,